হিজকিল আলাইহিস সালাম দোয়া মাথা উঠালেন। তারপর তিনি আশ্চর্য বলেন, মালিক এই হাড্ডিগুলি সব পচে গেল, ধ্বংস হয়ে গেল। অনেক হাড্ডি তো মাটির সাথে মিশে গিয়েছে, কিছু হাড্ডি বাকি আছে, গোশত মাংস যা আছে সবগুলি মাটি খেয়ে ফেলেছে। আল্লাহ কেমন করে চিন্তা করবেন বুঝে আসে না আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হিজকিল তোমার কাজ হলো হুকুম করা, আমি আল্লাহর কাজ হলো জিন্দা করা। হিজকিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি করবোটা কি? আল্লাহ তাআলা বলেন, হিজকিল সব হাড্ডিগুলিকে বল, হাড্ডিরা যে যেখানে আসো, যেখানে পড়ে আসো, তোমরা সকলে যার যার দেহে গিয়া কঙ্কালে পরিণত হয়ে যাও। হিজকিল আলাইহিস সালাম তিনি তাকিয়ে আছেন, দেখলেন আল্লাহর কুদরত কি অসীম কুদরত। প্রত্যেকটা হাড্ডি ওঠে 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 আস্তে আস্তে কঙ্কালে পরিণত হয়ে গেল। যে হাড্ডিগুলি জিন্দা ছিল না, মাটি খেয়ে ফেলেছিল, হিজকিল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন সে হাড্ডিগুলো জিন্দা হয়ে গেল। মাটি থেকে হাড্ডি আকার ধারণ করে জিন্দা হয়ে উড়ে উড়ে গিয়ে তার কঙ্কালে পরিণত হয়ে গেল। হিজকিল আলাইহিস সালাম এবার তিনি বললেন, মালিক গোশতগুলি কোথায়? আল্লাহ তাআলা বললেন, হিজকিল গোশতগুলি আমি আল্লাহ তাআলা মাটির কাছে আমানত রেখেছি, মাটিকে বলো মাটি যেন তার আমানতকৃত গোশতগুলি আবার ফিরিয়ে দেয়। হিজকিল বললেন, এরে মাটিরা, তোমাদের ভিতরে আল্লাহ তাআলা যে গোশতগুলি জমা রেখেছি, আমানত রেখেছি, ফিরিয়ে দাও। হিজকিল আলাইহিস সালাম তাকিয়ে আছেন, তাকিয়ে দেখলেন আল্লাহু আকবার, সমস্ত মাটি থেকে গোশতগুলি জিন্দা হয়ে হয়ে এক পর্যায়ে উড়ে উড়ে গিয়া মানুষের দেহে লেগে গেল। গোশতের পোশাক পরে গেল। ফাকাসাউনাল ইজামা লাহমা, আল্লাহ বলে তারপরে আমি আল্লাহ তাআলা হাড্ডির উপর গোশতের পোশাক পরাই দিলাম। হিজকিল বলে, আল্লাহ রূহগুলি কোথায়? আল্লাহ বলেন, রূহগুলি আমার কাছে আমানত আছে, তুমি বলো এই রূহেরা যার যার দেহে যে রূহটা ছিল তার তার দেহে ঢুকে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হিজকিল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন প্রত্যেকটা রূহ পাখির মতো উড়ে উড়ে প্রত্যেকটা দেহে কি ঢুকে গেল। এক পর্যায়ে সমস্ত মানুষগুলি মুহূর্তের ভিতরে জিন্দা হয়ে গেল। এবার মানুষগুলি এমন করে তাকাচ্ছে, চোখ পাকিয়ে তাকাচ্ছে, দেখতেছে অবস্থাটা কি। হিজকিল আলাইহিস সালাম বললেন, তোমরা কি কিছু বুঝতে পারতেছ? তারা বললেন, আমাদেরকে চিন্তা করলো কি? কে জীবিত করলো আমাদেরকে? হিজকিল বললেন, তোমরা জানো কি, তোমাদের ইতিহাস জানা আছে কি? বলে, হ্যাঁ জানা আছে, বাঁচার জন্য আমরা এখানে এসেছিলাম কিন্তু বাঁচতে পারি নাই। মালিকের এক ডাকে এক চিৎকারে আমরা সকলে মরে গিয়েছিলাম, অতটুকু পর্যন্ত আমাদের জানা আছে। হিজকিল বললেন, জানো তোমাদের এখানে কত বছর চলে গিয়েছে? বলে, না। হিজকিল বললেন, 3000 বছর চলে গিয়েছে তোমাদের এই অবস্থায়। তোমরা যেহেতু পরকালকে বিশ্বাস করতে না, মৃত্যুর ভয়ে এখানে এসেছিলে, আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি। তোমাদের এখন বিশ্বাস হয় তো? বলে, হ্যাঁ হিজকিল, হয়। হিজকিল এক মালিক যে পুনরায় জিন্দা করবে, আমাদের বিশ্বাসের আর বাকি নাই। হিজকিল আমাদের কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আর নাস্তিক থাকতে চাই না, কাফের থাকতে চাই না, আমরা মুসলমান হয়ে গেলাম। এই 10,000 মানুষ এক সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হিজকিল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হিজকিল পৃথিবীর প্রত্যেকটা জায়গা আমার, পৃথিবীতে বাঁচতে হলে আমার আশ্রয়ে আসা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমি আল্লাহ তাআলা হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি, আমি যাকে চাই মরণ দিই, যাকে চাই আমি জিন্দা রাখি। সুতরাং আমার হায়াত আমার মৌত যেহেতু আমার অধীনে, বাঁচতে হলে আমার কাছে আসতে হবে। এই মানুষগুলি মহামারী থেকে বাঁচার জন্য তারা অন্যত্র চলে গিয়েছে নিরাপদ আশ্রয়ে। তো পৃথিবীর সব জায়গাতে আমার হুকুম চলে, সুতরাং নিরাপদ আশ্রয়স্থল বলতে কোনো জায়গা নাই, আমি নিরাপদ করি, আমি আবার সেখানে মহামারী দান করি। সুতরাং বাঁচতে হলে আমার কাছে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আযাব গজব আসার পরে আমার কাছে আত্মসমর্পণ করে স্যালেন্ডার করি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে আযাব গজব থেকে বাঁচাই দিই। সুবহানাল্লাহ। আযাব গজব থেকে বাঁচাই দিই, ইস্তিগফার করি। সুতরাং এই ইতিহাস ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে পুনরুজ্জীবিত হবে, কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সেই জাতিকে শিক্ষা দিয়ে দিলেন যে তোমরা যেমন পরকালকে অবিশ্বাস করেছিলে, বিশ্বাস করো নাই, এখন বিশ্বাস হয়তো আমি যে মারার পরে আবার চিন্তা করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ
কাইফা তুহয়িল আরদা বা'দা মাউতিহা, আয় আল্লাহ তুমি কেমনে এই মরা জমিনকে আবার জীবিত করতে পারো। আল্লাহ তাআলা বলেন আলা আওয়ালাম তুমিন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না, ঈমান আসে না? কাল্লা, ঈমান তো আসে, ওয়ালাকিন তাতমাইন্নু কলবি, কিন্তু আমার অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য দেখতে চাই তুমি মুর্দাকে কেমন করে জিন্দা করো। কাইফা তুহয়িল মাউতা, কাইফা তুহয়িল মাউতা, যে তুমি মৃত্যুকে কেমন করে জিন্দা করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মৃত্যুকে তুমি কেমন করে জিন্দা। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না, তোমার কি বিশ্বাস আসে না যে মরাকে কেমন করে আমি আল্লাহ তাআলা জিন্দা করি, তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ বিশ্বাস তো হয়, আমি যেহেতু নবী কিন্তু স্বচক্ষে দেখতে চাই আমার এই অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হ্যাঁ অবশ্যই কি হবে, অবশ্যই কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা জিন্দা করবেন, কিয়ামত সংঘটিত হবে। কথা চলে এসেছে, হঠাৎ করে মনে পড়ছে ঘটনাটা। দোস্ত বন্ধু আমার, মৃত্যুর পরে যে আবার জিন্দা হওয়া লাগবে, বাকারাতে আছে, মৃত্যুর পরে যে আবার জিন্দা হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি চারটি পাখি ধরো, চারটি পাখি ধরো, চারটি পাখিকে ধরে এবার চারটি পাখিকে জবাই করো। জবাই করার পরে এই চারটি পাখির গোশতগুলি খলত মলত করো, উল্টা পাল্টা করো, মিশ্রণ করো, মিশ্রণ করে ভাগ ভাগ করো। এবার এক একটা ভাগ, এক একটা বাঘ, এক একটা বাঘ এক এক পাহাড়ে রেখে দাও। সুবহানাল্লাহ, এক এক পাহাড়ে রেখে দাও, এক এক পাহাড়ে রেখে দাও। সূরা বাকারায় আছে। আমার দোস্ত বন্ধু আমার, যে কথাটা বলতেছিলাম, আসলে হাফেজ না হলে যাও আর কি, বারবার বলি। আসলে আমিও তো আসলে হঠাৎ করে বয়ান চলে আসে, কথা চলে আসে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বন্ধু স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব্বি, হে রব, আরিনি আমারে দেখান, কাইফা তুহয়িল মাউতা, আপনি মৃত্যুকে কেমন করে জিন্দা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি মৃত্যুকে কেমন করে জিন্দা করেন আমার একটু দেখান। ক্বালা, আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না? বুঝেন না মনে হয়, তোমার বিশ্বাস হয় না আমি যে জিন্দা করবো, তোমার বিশ্বাস হয় না? ক্বালা, ইব্রাহিম বলেন আল্লাহ বালা, হ্যাঁ বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার দিলটাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য একটু দেখতে চাই। সুবহানাল্লাহ, আস্তে করেন মিয়া, আমার দিলকে প্রশান্তি দেওয়ার জন্য একটু দেখতে চাই আপনি মরার চিন্তা করেন কেমনি। পরকাল তো হবে, কোনো সন্দেহ নাই, যেহেতু আমি নবী, আমি রাসূল, অবশ্যই পরকাল হবে, বিচারের দিবস কায়েম হবে। কিন্তু দেখলে তো একটু মজবুত বেশি হয়, ঈমানটা একটু আরো বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তাইর, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম চারটি পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা আওয়ালাম ফাখুয আরবাআতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম চারটি পাখি ধরো, চারটি পাখি ধরার পর পাখিগুলাকে জবাই করে টুকরা টুকরা করো, ছিন্ন ভিন্ন করে ফেলো। তারপর গোশতগুলি তুমি খলত মলত করো, উলট পালট করো, মিশ্রণ করে ফেলো। তারপরে ভাগ দাও, ভাগ দেওয়ার পর এক একটা পাহাড়ে রেখে দাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, অতঃপর ভাগ, জাবাল অর্থ কি? অতঃপর প্রত্যেকটা পাহাড়ে এক একটা ভাগ রেখে দাও। ভাগ রাখার পরে সুম্মা দুহুন্না, তারপরে ইব্রাহিম তুমি এদেরকে ডাকো, পাখিরা জিন্দা হয়ে চলে আসো, দেখবে তুমি ইয়াতিনাকা সা'য়া, সব পাখিগুলি জিন্দা হয়ে তোমার হাতে এসে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটাই করলেন, ডাকলেন পাখিরা তোমরা সকলে জিন্দা হয়ে যার দেহে যে গোশতগুলি ছিলে সেখানে একত্রিত হয়ে যাও। তিনি তাকিয়ে আছেন, গোশতগুলি উড়ে উড়ে এই পাহাড়ে একটা যায়, ওই পাহাড়ে একটা যায়, ওই পাহাড়ে একটা যায়, ওই পাহাড়ে একটা যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের একটা ঘটনা শোনাচ্ছেন। এক ব্যক্তি
তার সন্তানদেরকে বলেন, সন্তানেরা আমার মৃত্যুর পরে আমাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ভস্ম করে তোমরা তিনটা ভাগ করবে। একটা ভাগ পাহাড়ে উড়াই দিবে, বুখারীতে হাদিস আছে, পাহাড়ে উড়াই দিবে বা বাতাসে উড়াই দিবে। একটা ভাগ পাহাড়ে ছিটাই দিবে, আরেক ভাগ পানিতে ফেলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর পরে তারা কেমন চিন্তা করেছেন। তার সন্তানেরা তার ওসিয়ত পুরা করলেন, তারপরে তাকে পুরালেন, জ্বালালেন। তারপরে এই লোকটাকে ছাই করে তার ছাই তিনটা ভাগ করে এক ভাগ বাতাসে উড়াই দিলেন, এক ভাগ পাহাড়ে ছিটাই দিলেন, আরেক ভাগ পানিতে উড়াই দিলেন, ভিজাই দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন তার দেহটা একত্রিত হয়ে যাও, জমা হয়ে গেল। আল্লাহর সামনে চেয়ে দাঁড়িয়ে কাঁপতে শুরু করলো। আল্লাহ কই, তুমি কাজটা করলা কেন? আল্লাহ আপনার ভয়ে। কথা বোঝেন না? তোমার কি বিশ্বাস ছিল না যে আমি তোমাকে চিন্তা করতে পারবো? আল্লাহ ছিল, কিন্তু ভয় লাগছে যে যদি আমি আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো, এই ভয়ে কাজটা করেছি। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন, আল্লাহ আমার আপনার ভয়ে কাজটা করেছি। আল্লাহ কতি, আসলে আমি তো তোর দিলের খবর জানি, অবশ্যই তুই আমার ভয়ে কাজটা করেছিস, যা তোকে মাফ করে দিলাম, তোর ক্ষমা করে দিলাম। আল্লাহ চিন্তা করতে পারে কি পারে না? যারা বলেন আল্লাহ চিন্তা করতে পারে। আরেক নবীর ঘটনা আছে, যে নবীকে আল্লাহ তাআলা মেরে ফেলেছিলেন, লম্বা ঘটনা, ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। তাহলে পরকাল হবে কি হবে না? জিন্দা হবে কি হবে না? ওয়াল বা'সি বা'দাল মাউত, মৌতের পরে আবার পুনরুজ্জীবিত হব আমরা, ঠিক কিনা? জোরে বলেন। আবার জিন্দা হব, আল্লাহ জিন্দা করবেন। এক নবী এক রাস্তা দিয়ে আসতেছিলেন, তিনিও কিছু মরা জিনিস দেখে তিনি বলেছে, আল্লাহ এই মরাটা জিন্দা হবে কেমন করে? তারপরে আল্লাহকে মেরে ফেলেছিলেন, লম্বা ঘটনা আছে। তারপর আল্লাহ ওনাকে 100 বছর পরে জিন্দা করেছিলেন। সুবহানাল্লাহ। নবীকে মেরেছিলেন আল্লাহ তাআলা এই পরকালকে দেখানোর জন্য, যে পরকাল হবে, বিচারের দিবস কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে। দোস্ত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. বিশাল আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার গোলাম তোমার দরবারে বুক ভরা আসানে হাত তুলেছি। আয় মালিক, আমাদের জীবনের সগীরা কবিরা শিরিক বিদআত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় দেখায় গোপনে যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আয় মালিক, অপরাধ করেছি, অন্যায় করেছি, আর করব না। আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিন। আয় আল্লাহ, যে সকল ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, ৭১ সালে যারা শহীদ হয়েছেন, আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, নতুন মুক্তিযোদ্ধা যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ আবু সাঈদ, যার প্রথম রক্তের ফোঁটায় সবাই জেগে উঠেছে, আল্লাহ আল্লাহ আবু সাঈদ মুগ্ধ সহ যত শহীদ আছেন, আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এই শহীদ পরিবারকে আপনি ধৈর্য ধরার তৌফিক দান করে দিন। আল্লাহ অনেকে অসুস্থ, অনেকে গুলি খেয়ে হাজার হাজার মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে মালিক। আল্লাহ প্রত্যেকটা অসুস্থকে আপনি শেফা আজলা কামেলা দায়মা নসিব করে দিন। আয় আল্লাহ মাওলা, সবাইকে ধৈর্য ধরে শান্ত হয়ে দেশটাকে সংস্কার করার তৌফিক দান করে দিন। আল্লাহ যারা প্রকৃতপক্ষে অপরাধী, যারা দোষী, আল্লাহ এদের বিচারটা আমরা স্বচক্ষে বাংলার জমিনে দেখতে চাই। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি সহি বুঝ দান করেন। আল্লাহ মালিক আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা কেউ যেন আইনকে হাতে উঠে না নিয়ে যাই, আইনের মাধ্যমে আমরা বিচার দেখতে চাই রে মালিক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ। আয় আল্লাহ বর্তমানে আল্লাহ যারা ক্ষমতায় আছেন,
আল্লাহ যারা দেশ পরিচালনা করবেন শপথ গ্রহণ করেছেন, আল্লাহ এদেরকে আপনি মানব সেবার জন্য আল্লাহ মানবতার ফেরিওয়ালা, বাস্তবে ফেরিওয়ালা বানিয়ে দিন। আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এই জমিনে প্রত্যেকটা ধর্মের মানুষ যেন আমরা পরস্পরে ভাই ভাই হয়ে চলতে পারি, সবাই মিলে দেশটাকে আগায় নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দিন। আল্লাহ ওদেরকে আপনি সামনে ক্ষমতায় বসাইন, যারা ইসলামের জন্য কাজ করবি, দিনের জন্য কাজ করবি। আল্লাহ আমরা অন্য কিছু চাই না। আল্লাহ যারা বসলে আমরা আপনার গোলামি করতে পারবো নিশ্চিন্তে, আপনার বরত্বের কথা করে বলতে পারবো নিশ্চিন্তে, আল্লাহ এদেরকে বসাই দিন। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।